দর্শক, শেরপুরের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, আজকের পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে নাকি আবারও আগের মতোই পানি বৃদ্ধি পাচ্ছে? আতিক, স্মরণকালের ভয়াবহ বন্যায় শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ী এবং শ্রীবর্দী উপজেলার প্রায় ১.৫ শতাধিক গ্রাম এই মুহূর্তে প্লাবিত রয়েছে। পানিবন্দী রয়েছে ৫০,০০০-এর বেশি মানুষ। আমরা দেখেছি যে গতকাল বিকেলে কিন্তু ১০০ গ্রাম প্লাবিত ছিল এবং এখন এই মুহূর্তে কিন্তু সেটি ১.৫ শতাধিক হয়েছে। তো বোঝা যাচ্ছে যে অবস্থার অবনতি হচ্ছে এবং ২০,০০০ মানুষ গতকাল পানিবন্দী ছিল, সেটা আজকে ৫০,০০০-এর বেশি হয়েছে পানিবন্দী। আমরা গতকাল থেকে দেখছিলাম, কথা বলছিলাম প্রশাসনের লোকজনের সাথে, তারা বলছেন যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। আমরা দেখেছি বিজিবি, ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা কিন্তু গতকাল সকাল থেকে এই উদ্ধার তৎপরতা শুরু করেছিলেন এবং এখন এই মুহূর্তে ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবীরা কিন্তু শেরপুরের ঝিনাইগাতিতে এবং নালিতাবাড়িতে এসেছেন, যারা পানিবন্দী রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য। এখন সবচাইতে বেশি যে সংকটটি সেটি হয়েছে যে পানিবন্দী এলাকাতে শুষ্ক খাবার এবং সুপেয় পানির এটি যদি দ্রুত সময়ের মধ্যে সরবরাহ করা না যায় তাহলে কিন্তু ভোগান্তির বেশ শুরু হবে। আসলে এই ছিল আমার কাছে শেরপুর থেকে পাহাড়ি ঢলের সবশেষ খবর। আতিক। জি রাব্বি, ধন্যবাদ যুক্ত হবার জন্য। শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।